সিজার করতে গিয়ে একজন প্রসূতির নাড়ি কাটা হয়েছে বলে একটি ফেসবুক পেজ সহ কয়েকটি ফেসবুকে প্রকাশিত মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন ডাক্তার কাবুল। সোমবার ৬ অক্টোবর সকালে উপজেলার সুমি প্রাইভেট ক্লিনিকের অফিস কক্ষে এ প্রতিবাদ সম্মেলন করা হয়। জানা যায়, গত ৩ অক্টোবর মধুখালী উপজেলার সুমি প্রাইভেট ক্লিনিকে একজন প্রসূতির সিজারের সময় নাড়ি কাটা হয়েছে বলে এসটিভি নামে একটি ফেসবুক পেজ ও কয়েকটি ফেসবুকে তথ্য ছড়ানো হয়, যেখানে উল্লেখ করা হয় ডাক্তার কাবুল সুমি প্রাইভেট ক্লিনিকে একজন প্রসূতির সিজারের সময় নাড়ি কাটার অভিযোগ পাওয়া গেছে। প্রকাশিত সংবাদের প্রতিবাদে ডাক্তার কাবুল বলেন, সাংবাদিক ভাইরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সম্প্রতি এসটিভি সহ কয়েকটি ফেসবুক আইডিতে আমাকে নিয়ে একটি ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। যে বিষয় উপস্থাপন করা হয়েছে তার ব্যাখ্যা আমি উপস্থাপন করতেছি। জান্নাতি বয়স 22 বছর, 3 তারিখ সকালবেলা আমি একটা রোগী সুমি ক্লিনিকে অপারেশন করি। সে রোগী 3 তারিখ মাশাআল্লাহ ভালো ছিল। 4 তারিখ বিকাল বেলা 4টার দিকে রোগীর একবার খিঁচুনি ওঠে। আমি তখন তাৎক্ষণিকভাবে প্রেশার মেপে দেখি যে তার প্রেশার 140/90 ছিল। তখন একবার যদি খিঁচুনি উঠছে, তখন আমরা এই খিঁচুনির যে ট্রিটমেন্টটা দিয়ে তাকে রোগীকে ফরিদপুর রেফার করি। ফরিদপুর রেফার করার পরে আমি ফরিদপুর মেডিকেলে রেফার করছি, কিন্তু রোগী ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজে গিয়েছে। তো কিছু সাংবাদিক ভাই এটা ভুলভাবে উপস্থাপন করছে যে রোগী আমি নাকি নাড়ি কেটে ফেলছি। রোগীর নাড়ি বা কিছু কাটা হয়নি, শুধুমাত্র রোগীর খিঁচুনি ছিল, সেই খিঁচুনি ডায়াবেটিস মেডিকেল কলেজ থেকে দিয়েছে। এখন রোগী মাশাআল্লাহ সুস্থ, রোগী চলে আসবে। এখন যে সাংবাদিক ভাইরা সেটা ভুলভাবে উপস্থাপন করছে, আমি তাদেরকে আন্তরিকতার সাথে জানাচ্ছি যে তারা এটা যেন তাদের ভুল স্বীকার করে এটা উদ্যোগ করে নেয়। আমার কাছ থেকে রোগী পক্ষের কোনো কাছ থেকে কোনো তথ্য না নিয়ে এটা সে ভুলভাবে নিজের মন গড়া কথা উল্লেখ করছে যে আমার মানে কষ্টটা এখানে। যদি আমার কাছ থেকে রোগী পার্টির কাছ থেকে কথা শুনে সঠিক তথ্যটা উপস্থাপন করতো, আমি মানতাম যে সমস্যা নেই। কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন নেই, রোগীর কাছ থেকে কোনো ইনফরমেশন না নেই, এগুলো করছে যে রোগী নারী কেটে ফেলছি। FTV 24 অনলাইন চ্যানেল ফরিদপুর।